যে আসে সেই খায়। মিনিমাম 20 লাখ টাকার ক্ষতি হয়েছে। যে সরকারি আসে, সরকার চেঞ্জ হয়, কোনো সরকার পদক্ষেপ নেয় না যে এই নিউ মার্কেট দিয়ে প্রতি বছর, যে আজকে না তো 20 বছর 25 বছর আগে থেকে ডুবতেছে। হ্যাঁ, যে সরকারি আসে এটা কোনো পদক্ষেপ নেয় না। হ্যাঁ, যেই আসে সেই খায়। আপনার গিয়া এটা যদি একটা বড় সোয়েস লাইন বেরি বান্ধে হোক আর হাতির ঝিলে হোক, যদি একটা বড় একটা সোয়েস লাইন করে দিত, এই পানিটা আর জমতো না। হ্যাঁ, এটা বছরের পর বছর, মানে বছরের পর যুগের পর যুগ এই নিউ মার্কেটের ব্যবসায়ীরা এটা ক্ষতিগ্রস্ত হইতাছে। আজকে দোকানে লাখ লাখ টাকা, এক একটা দোকানে লাখ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, এদের দায়ভার কে দিবে? হ্যাঁ, এটা আসলে কি, মানে একটা কথা আছে যে সবচেয়ে সুন্দর দেশ হইতেছে জাপান, সবচেয়ে নিকৃষ্ট দেশ হইতেছে ভারত, আর আপাতত বাংলাদেশ হয়ে গেছে সবচেয়ে নোংরা দেশ। আমরা ওয়ান টাইমে প্লেটে খাচ্ছি, ডাস্টবিনে ফেলাইতেছি, পলিথিন ইউজ করতেছি, ড্রেনে ফেলাইতেছি। আমার যদি দেশটা সুন্দর করতে হয় আমাদের আগে ঠিক হইতে হইব। আমরা জনগণ যেমন তো ঠিক না হব, দেশটা ঠিক হবে না। শুধু শুধু সরকারের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমরা জনগণ খারাপ, আমরা মানুষ হব না। আমরা তো ভাইয়া গত 2 দিনে প্রায় লাখ 5 টাকার মতো, তার থেকে বেশি হবে। মিনিমাম 20 লাখ টাকার ক্ষতি হয়েছে এই 2 দিনে। জি, এখানে পানি ছিল আপনার এই হাঁটু সমান। গতকালকে আমরা হিসাব করে দেখছি আমাদের দোকানে এই মাল ছিল প্রায় 17 লাখ টাকার মতো। ভাই উদ্ধার করার মতন তো কিছুই নাই, কিভাবে উদ্ধার করবো ভাই? এত বৃষ্টিতে তো উদ্ধার করার মতো কিছু নাই। আপনার মনে করেন বৃষ্টি হইলেই আশেপাশে সব পানি এখানে ডুইকা, মনে করেন অবস্থা শেষ। এই পানিতে আপনার হাঁটুর উপরের পানিতে আমরা কি উদ্ধার করবো বলেন? না ভাই, প্রতি বছর এরকম হয়, প্রতিবার। সরকার তো পরিবর্তন হয়, তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় না? ভাই আমরা তো জনগণ ভাই, আমাদের উপর দিয়ে মনে করেন চুইসা সবকিছু নিয়ে যায়, এটাই সরকার, কিছুই করার নেই আমাদের। প্রতি বছর এরকম হয়, প্রতি বছর হয়। কি মনে হচ্ছে কি এইসব আপনাদের এই দুর্ভোগ কি পরিবর্তন হবে? মনে তো হচ্ছে হবে, প্রতিবারই বলে যে আমরা পরিবর্তন করবো, কিন্তু আসলে তো তা হয় না, কাজে কামে তো আমরা তা পাই না। প্রতি বছর বৃষ্টিতে আমরা এরকম দুর্ভোগের ভিতরে। বার্তা তো একটাই ভাই, আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের যাতে এই সমস্যাটা সমাধান হয়ে যায় অতি দ্রুত, এটাই আমাদের বার্তা।